নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে দীঘাতে রয়েছি। দীঘাতে যে বিভিন্ন হোটেল রয়েছে সেই হোটেলগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই মুহূর্তে আমি যে হোটেলটাতে রয়েছি সেই হোটেলের নাম রয়েছে হোটেল ইউথোপিয়া। আমি আমার পিছনেতে দেখতে পাচ্ছি এই হোটেলটা রয়েছে। চলুন হোটেলের ভিতরে যাওয়া যায়, রিসেপশনে কথা বলে রুম টুম দেখে নেওয়া যাক কেমন কি রেট রয়েছে। এটা দীঘা যে পুলিশ স্টেশন রয়েছে, পুলিশ স্টেশনের একদম পিছনের অংশতে হোটেলটা রয়েছে। আর মেন রোড থেকে হেঁটে আসতে প্রায় 2 মিনিটের মতো সময় লাগে। ডিস্টেন্স রয়েছে প্রায় 100 থেকে 150 মিটারের মতো। একদম সামনেই বটে, যেটা ওল্ড দীঘা রয়েছে। ওল্ড দীঘার থেকে একদম সামনে রয়েছে। এখান থেকে 2 থেকে 5 মিনিটের মধ্যে ওল্ড দীঘার সমস্ত জায়গা এবং যে দীঘা জগন্নাথ ধাম মন্দিরটি রয়েছে মন্দিরটিতেও যাওয়া যায়। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রাস্তা, যে রাস্তাটি ফরেস্ট রোড নামে পরিচিত, এটি যে থানা রয়েছে থানার পিছনে রাস্তা রয়েছে। রাস্তা দিয়ে এলে সোজা প্রথমে যেখানে ধাক্কা মারে সেটি রয়েছে হোটেল ইউথোপিয়া। হোটেল ইউথোপিয়া যে বিল্ডিং রয়েছে এটি রয়েছে, সামনেতে রয়েছে রিসেপশন। এখানেতে হোটেলেতে রুম সাথে ডাইনিং এর ব্যবস্থাও রয়েছে, সাথে লাঞ্চ ডিনার সমস্ত পাওয়া যায়। এখানেতে বিনামূল্যে গাড়ি পার্কিং করে রাখার ব্যবস্থা রয়েছে। জায়গা থাকলে গাড়ি বিনামূল্যে পার্কিং করে রাখা যায়। খাওয়ার ব্যবস্থা রয়েছে, খাবার খেতে চাইলে আগে থেকে এখানে বলে রাখতে হবে। আর রুমগুলো বেশ বড় সড়ো রয়েছে, প্রত্যেক রুমেতে টিভিও রয়েছে। 24/7 লিফটের ব্যবস্থাও রয়েছে, হাই স্পিড ইন্টারনেটের ব্যবস্থা রয়েছে। এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারটা যেটা রয়েছে সেটা রয়েছে 8653978373। চলুন হোটেল ইউথোপিয়ার যে রিসেপশন রয়েছে রিসেপশনে যাওয়া যাক এবং জেনে নেওয়া যাক বাকি সমস্ত জিনিসপত্র। এটা রিসেপশন রয়েছে, রিসেপশনের সেখানেতে বসার ব্যবস্থা রয়েছে। সামনে রিসেপশন কাউন্টার আছে, এখানে তো বসার ব্যবস্থা রয়েছে। রিসেপশনেতে টিভি ঘড়ি এ সমস্ত রয়েছে। রিসেপশন থেকে সামনে এগিয়ে গেলে ডাইনিং হল রয়েছে। এখন লাঞ্চ টাইম চলছে, সেজন্য লাঞ্চ চলছে। হোটেলের চেক ইন টাইম রয়েছে সকাল 10:30টার সময়, চেক আউট টাইম রয়েছে সকাল 9:30টার সময়। এটা রিসেপশন এলাকা রয়েছে। এখানেতে যে রয়েছে ডাইনিং হল রয়েছে, ডাইনিং হলটা বেশ বড় ছোট রয়েছে। যারা খাবার খেতে চান এখানেতে আগে থেকে খাবার বলে রাখলে খাবার পাওয়া যায়। বেশ সুন্দর কাঠের চেয়ার রয়েছে, বড় ছোট ডাইনিং হল রয়েছে। দুপুরে লাঞ্চ, রাতের ডিনার সবই পাওয়া যায় এখানে, কিন্তু আগে থেকে বলে রাখতে হবে। আমরা অলরেডি লাঞ্চ সেরে নিয়েছি, সেই জন্য আমরা রুম দেখার জন্য এগিয়ে যাচ্ছি। রয়েছে লিফটের ব্যবস্থা, সিঁড়িরও ব্যবস্থা রয়েছে। 3খানা লিফট রয়েছে। আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি রুমগুলো দেখার জন্য। চারদিকেতে ফরেস্ট রয়েছে, ফরেস্টের ভিউ জানলা থেকে, ব্যালকনি থেকে, সমস্ত জায়গা থেকে দেখতে পাওয়া যায়। এরকম ফার্স্ট ফ্লোরের একটি সিঁড়ি রয়েছে, সিঁড়ি থেকে চলে এলাম আমরা 204 নম্বর যে রুমটা রয়েছে রুমটাতে ঢুকে পড়েছি। এখানেতে পাওয়ারের সুইচটা অন করে দেওয়া হলো। পাওয়ারের সুইচটা অন করলে আমরা রুমের মধ্যে ঢুকে পড়েছি। প্রত্যেকটা রুমেই এরকম খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে একটা ডবল বেড রয়েছে, 3 জনের মতো শোয়া যাবে। সাথে ওয়ার্ডরোব রয়েছে, ওয়ার্ডরোবের মধ্যে শীতকালীন যে সমস্ত কম্বল টম্বল লাগে সেই কম্বলগুলো এখানেতে ভিতরেতে রাখা রয়েছে। প্রত্যেক রুমেতে এভাবে এসি, ফ্যান এবং সিলিং, ফল সিলিং রয়েছে। ফল সিলিংতে লাইট লাগানো রয়েছে। জামা কাপড় টাঙানোর জন্য হ্যাঙ্গার রয়েছে। দেওয়ালগুলো সমস্ত ডিপ কালারের রয়েছে। এদিকেতে টিভির ব্যবস্থা রয়েছে, রয়েছে একখানা চেয়ারের ব্যবস্থা। এখানে একটা বড় সড়ো ব্যালকনি রয়েছে, ব্যালকনিতেও আর একখানা চেয়ার, একটা টি টেবিল, 2খানা গ্লাস, স্প্রে এবং জগ রাখা রয়েছে। এদিকেতে ব্যালকনির থেকে ফরেস্টের ভিউটা পাওয়া যায়, যে ন্যাচারাল ভিউটা সেটা এখান থেকে দেখতে পাওয়া যায়। সকালবেলায় এখান থেকে অনেক পাখি এবং গাছপালা দেখতে পাওয়া যায়। বেশ সুন্দর হাওয়া চলে, দক্ষিণ দিকের থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসে। আমরা ব্যালকনিটা দেখলাম, ব্যালকনি দেখে বেরিয়ে যাচ্ছি। চলুন আপনাদেরকে একটু বাথরুমটা দেখিয়ে দিই। এটা নন এসি হিসাবে 850 টাকার মতো ভাড়া রয়েছে। এসি হিসাবে নিলে সেটা 1500 টাকার মতো ভাড়া পড়ে এবং সিজন অনুযায়ী ভাড়াটা চেঞ্জ হয়। এখানেতে উপরেতে গিজার লাগানো রয়েছে, নিচে মিক্সার বা কল রয়েছে, বাকেট, মগ, ওয়েস্টার্ন কোমর শাওয়ার, আর এপাশেতে বেসিন রয়েছে। বাথরুমেতে যা কিছু সুবিধা থাকে সমস্ত সুবিধা এখানে রয়েছে। রুমটা দেখে আমরা বেরিয়ে গেলাম। চলুন আরেকটা রুম দেখে নেওয়া যাক। আমরা 204 নম্বর যে রুমটা ছিল সেই রুমটা দেখলাম। এরপর আমরা 205 নম্বর যে রুমটা রয়েছে সেই রুমটা দেখছি। রুমটাতেও একই রকমের সিস্টেম রয়েছে। একটা এন্ট্রি রয়েছে, এন্ট্রির পর এখানে একটা ডবল বেড রয়েছে, ওয়ার্ডরোব রয়েছে।
জিনিসপত্র টাঙিয়ে রাখার জন্য এখানেতে হ্যাঙ্গার রয়েছে। দেওয়ালগুলো সমস্ত ডিপ কালারের ব্যবস্থা রয়েছে, দুখানা করে চেয়ার রয়েছে, উপরেতে এসি লাগানো রয়েছে, ফল সিলিং রয়েছে, ফ্যান রয়েছে, সাথে লাইট রয়েছে। এখানেতে টিভির ব্যবস্থা রয়েছে, সাথে এখানে হাই স্পিড ইন্টারনেটের ব্যবস্থাও রয়েছে। যারা ইন্টারনেট ব্যবহার করতে চান তারা এখান থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এর পাশে ব্যালকনির যে অংশটা রয়েছে, ব্যালকনির অংশটা রয়েছে, এটা এসি নন এসি দু রকমের রুম রয়েছে। যারা এসি ব্যবহার করতে চান গরমের সময়, এটা এসি হিসাবে রুম হবে। এদিকেও বাইরের দিকে যে জঙ্গলের যে ভিউটা, সেই ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। সকালবেলায় পাখি টাকিও আছে এখানে। রুমটা দেখলাম, ভালোই লাগলো। দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এখানে যদি রুম বুক করতে চান তাহলে এখানকার যে ফোন নাম্বারগুলো রয়েছে, ফোন নাম্বারগুলো আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, সেখান থেকে দেখে ফোনে যোগাযোগ করতে পারেন। কিছু অ্যাডভান্স বুকিং করার পর বাকি যে পেমেন্টটা থাকবে, বাকি পেমেন্টটা এসে আপনাদেরকে এখানে করতে হবে, বা অনলাইনে কেউ বুক করতে চাইলে অনলাইনেও বুকিং করতে পারেন। ইন্টারনেটের সুবিধাও রয়েছে এখানেতে। এপাশে ডান দিক বাঁ দিক এভাবে 3টে ফ্লোর রয়েছে, 3টে ফ্লোরেতে এভাবে রুম রয়েছে। আসুন দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটি ওল্ড দীঘা থেকে একদম সামনের অংশতে রয়েছে। 2 থেকে 5 মিনিটের মধ্যে এই সমস্ত জায়গার অ্যাক্সেস পাওয়া যায় এবং রেন্ট কম্পারেটিভলি কম হয়। সেই জন্য আমার পছন্দের এটি রয়েছে, আপনারা এসে দেখে নিন। এটা হোটেলের কার্ড রয়েছে, নামটা দেখতে পাচ্ছি আমরা হোটেল ইউথোপিয়া রয়েছে। হোটেলের অ্যাড্রেস আমরা স্ক্রিনেতে দেখতে পাচ্ছি, অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার সমস্ত কিছু ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনও দিয়ে দেবো যাতে করে অসুবিধা না হয়। হোটেলের যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একবার বলে দিচ্ছি। 5টার সময় মেন গেট খুলে যায়, রাত্রি 10টা 30 বন্ধ হয়ে যায়। চেকিং টাইম রয়েছে সকাল 10:30টায়, চেক আউট টাইম রয়েছে সকাল 9:30টায়, আর রুম সার্ভিস হয় সকাল 8টা থেকে 2টো পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। পেমেন্ট করার পরে রসিদ অবশ্যই সংগ্রহ করে নেবেন। ঘর নেওয়ার সময় জিনিসপত্র যেভাবে বুঝে নেবেন, ছাড়ার সময় একইভাবে বুঝিয়ে দিতে হবে। রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অন্যথা জরিমানা রয়েছে 1001 টাকা। জল বা বিদ্যুৎ অপচয় করবেন না, প্রয়োজনীয় জিনিসপত্র আলমারিতে রাখুন। নোংরা আবর্জনা যা থাকবে তা বাস কেটে ফেলুন। চাবি যদি রিং সহ হারিয়ে যায় সেক্ষেত্রে চাবির মূল্য 500 টাকা দিতে হবে। এই সমস্ত যে বেসিক যে নিয়মগুলো থাকে প্রত্যেক হোটেলে, সেগুলো এখানেতে রয়েছে। এই হোটেলের যে রুমে আমরা ছিলাম সেই রুমগুলো দেখাই। এখানেতে ঢুকতে ঢুকতে একটা টিভি রয়েছে, এখানেতে একটা বেড রয়েছে, 3টে করে পিলো রয়েছে, পাশেতে একটা ওয়ার্ডরোব রয়েছে, জামা কাপড় টাকানোর জন্য এখানেতে হ্যাঙ্গার রয়েছে। দেখতে পাচ্ছি এদিকে হয়তো ব্যালকনি আছে, ব্যালকনির দিকে দরজাটা বন্ধ রয়েছে। এসি লাগানো রয়েছে, ফল সিলিং রয়েছে, সাথে রয়েছে লাইট ফ্যান। আর ঢুকে পরে গেটওয়ে এখানেতে বাথরুম আছে, বাথরুমেতে ওয়েস্টার্ন কমোড আছে। এখানেতে দেখতে পাচ্ছি গিজার রয়েছে, এর পাশে ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন রয়েছে, বালতি রয়েছে, জামা কাপড় টাকার জন্য হ্যাঙ্গার রয়েছে। এটা রুমের রিভিউ রইল। গুড নাইট লাগানো আছে, টিভির রিমোট খানি এখানে রয়েছে। ধরুন আমরা পাশের রুমটা দেখি। নিচ থেকে উপরে ওঠার জন্য এখানেতে সিঁড়ির ব্যবস্থা রয়েছে, পাশাপাশি লিফট রয়েছে, অন্যান্য রুমগুলো এদিকে রয়েছে। আমরা পাশের আর একটা রুমেতে পৌঁছে গেলাম। এখানেতে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ডরোব রয়েছে, একই রয়েছে যা কিছু রয়েছে। টিভি রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, এর পাশেতে ব্যালকনি রয়েছে। এখানেতে 3 আর 4টে বেড রয়েছে, এটা ডবল, এখানে একজন রয়েছে। এর পাশেতে একটা এসি রয়েছে, ফল সিলিং এবং ফ্যান ট্যান যেগুলো থাকে নর্মালি সমস্ত কিছুই রয়েছে। এখানেতে একটা বক্স মতো রয়েছে জিনিসপত্র নামিয়ে রাখার জন্য। এর পাশেতে ওয়ার্ডরোব রাখা রয়েছে, ওয়ার্ডরোবের ভিতরেতে সমস্ত ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট যেগুলো আছে সেগুলো সমস্ত রাখা রয়েছে। ব্যবস্থা ঠিকই আছে। ধরুন বাথরুমটা দেখিয়ে দিই। এদিকে বাথরুম রয়েছে, এতে ওয়েস্টার্ন কমোড রয়েছে, উপরেতে গিজার রয়েছে, এখানেতে জল, হ্যাঙ্গার ট্যাঙ্গার সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। যেহেতু এই হোটেলের এই রুমগুলোতে আমি থেকেছি 2 দিন ধরে, সেই জন্য আমার যে এক্সপিরিয়েন্সটি হয়েছে সেই এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই পার্টটি অ্যাড করলাম। এখানেতে অফ সিজনেতে রুম রেন্ট রয়েছে 700 থেকে 850 টাকা পর্যন্ত। ডবল বেডরুম 700 টাকা থেকে শুরু করে 850 টাকা পর্যন্ত পাওয়া যায়। 3 বেডরুমও পাওয়া যায় 850 টাকার মধ্যে। আবার যখন সিজন হয় তখন এগুলোই
মানে 1200 থেকে 1400 টাকা পর্যন্ত হয়। অনলাইনে বুক করলে ভাড়া একটু বেশি পড়ে, প্রায় 1000 টাকার কাছাকাছি পড়ে। আর আপনি গিয়ে দেখে শুনে কথা বললে বা যে ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারেতে ফোন করে বুক করলে সেক্ষেত্রে আপনাকে আপনার অ্যাডভান্সের একটি রিসিট ওরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। সেই রিসিটটি আপনাকে ওখানে দেখাতে হবে, দেখালে পরে ওরা আপনাকে রুম অ্যালোকেট করে দেবে, সেই রুমেতে আপনি থাকতে পারেন। আর চেক আউট এবং চেক ইন টাইম দীঘা সর্বত্রই একই রকম, এবং দীঘা ডেভেলপমেন্ট অথরিটির জন্য যারা রেজিস্টার এন্ট্রি করেন প্রত্যেক এন্ট্রির জন্য 10 টাকা করে এক্সট্রা দিতে হয়। এই হোটেলের রুমগুলো বড় রয়েছে, নিচেতে ডাইনিংও রয়েছে। আপনি খাবার খেতে চাইলে এখানেতে অর্ডার দিয়ে দিলে ওরা খাবার বানিয়ে দেয়। আর যারা গাড়িতে করে আসেন অনেক মানুষ একসাথে, তারা যদি এখানে রান্না বান্না করে খেতে চান তাদের জন্য একটি আলাদা ডাইনিং স্পেস এবং একটি আলাদা রান্নাঘর রয়েছে, যেখানেতে রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ব্যবস্থা মোটামুটি ভালো। পিছনের অংশেতে যে ব্যালকনি রয়েছে, ব্যালকনির থেকে লেফট সাইডে যে ফরেস্ট রয়েছে সেই ফরেস্টের ভিউটি দেখতে পাওয়া যায়, যেখানেতে অনেক পাখি এবং প্রকৃতির যে গাছপালা রয়েছে গাছপালাকে দেখতে পাওয়া যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের কাজে লাগলো কি না লাগলো অবশ্যই জানাবেন। আমরা এখন রিসেপশনেতে রয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।